রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। আল্লাহকে ডাকেন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আওয়ামী লীগের খারাপ দল, আপনি তাকে নিষিদ্ধ করছেন, আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা আছে আমাকে আপনি বলেন। বক্তব্য বলে যে পুলিশ তাদেরকে গুলি করে নাই, এইদেরকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করে। ছাত্র জনতার আন্দোলনে গত এক বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময়ের ব্যবধানে সেই প্রধানমন্ত্রী আজ একজন মমতাময়ী মা ও নির্দোষ বলে প্রমাণিত হতে চলছে। তার বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলার বিরুদ্ধে লড়ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া শীঘ্রই সকল মামলা থেকে অব্যাহতি পাবেন শেখ হাসিনা। ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না, অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন। এদিকে আবারও ইতিহাস সৃষ্টি করল আওয়ামী লীগ। ডক্টর ইউনূস হামলা মামলা দিয়ে দাবিয়ে রাখতে পারছে না দলটির নেতাকর্মীদের। প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে রাজপথে। জানা যায় গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানের রাজপথে ছিল আওয়ামী লীগ। মাদারীপুর শিবচরে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপির 20 নেতাকর্মীকে গণদোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ইতিমধ্যে উক্ত বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এরকম প্রচারণা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে 5ই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইনড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ছাত্রদের মধ্যে মাহফুজ থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা এখনো তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন। আর এই সরকার পতনের মূল ঘটনাটার জন্য বিএনপি জামাতকে তিনি বরাবরই দায়ী করছেন। সুতরাং বুঝতেই পারছেন বিএনপির প্রতি বা জামাতের প্রতি এখন পর্যন্ত অনেকটা একপেশে মনোভাব কিন্তু আওয়ামী লীগের আছে। আর 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা দুঃসময় পার হচ্ছে। তবে সব জায়গায় কি এই পরিস্থিতি, নাকি আপনার কিছু কিছু জায়গায়? এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী। শুধুমাত্র গোপালগঞ্জ না, কথা বলছি মাদারীপুরের শিবচরের ঘটনা। মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নির্দেশ ছিল নেতাকর্মীদের প্রতি, ঘরে ঘরে আমার এই 31 দফার বার্তা পৌঁছে দাও। তো তারেক রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করছিল বিএনপির নেতাকর্মীরা। আর এক পর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীদের উপর জয় বাংলায় স্লোগান দিয়ে আপনার ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় যারা আওয়ামী লীগের অনুসারীরা আছেন। আর এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। গত পরশুদিন সোমবার রাত 8টার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন 2 এর কাছে এই ঘটনাটি ঘটেছে। আহতদের এই মুহূর্তে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং বিএনপির ভাষ্য, সন্ধ্যার দিকে মাদারীপুর 1 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু ওনার অনুসারীরা এই লিফলেট বিতরণ করতে বের হয়েছিল। তারা পৌরসভার চর শ্যামাইল এলাকায় লিফলেট বিতরণকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় বাংলায় স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আপনার লিফলেট বিতরণকারীদেরকে সেখানে হামলার শিকার করা হয়। এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল বিএনপির ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আপনার এই টোটাল 20 জনের মধ্যে 4 জন, তাদের আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের বক্তব্য যে চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি ভয়ানক ছিল, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল, প্রাণ বাঁচাতে অনেকে খালে বিলেও ঝাঁপ দিয়েছিলেন। ছাত্রলীগ নেতা সুমন ফকিরের বিরুদ্ধে এই অভিযোগ যখন এসেছে, তার ব্যক্তিগত নাম্বারে গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয়, আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথেও চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি। ওসি বলছেন যে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এখন এই ঘটনাগুলোর রিঅ্যাকশন কি? বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত 5ই আগস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগের যারা অপকর্মকারী তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন, আবার অনেক ভালো মানুষ এই মুহূর্তে উল্টা ক্যারেক্টারে ঢুকে গেছেন, কারণ মামলা বাণিজ্য। বাংলাদেশে গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে সরকার পতনের পর আসলে মামলা বাণিজ্য, ভালো মানুষকে মামলার মধ্যে ঢুকাই দেওয়া, তারপরে সেখান থেকে টাকা আদায় করা, আর এই ঘটনাগুলোতে বেশিরভাগই বর্তমানে বিএনপির নেতাকর্মীরা জড়িত। যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী তারা না, যারা মনে করে বিএনপি আসলে নাম ভাঙায় খাবো, মামলা টামলা দিয়ে এলাকাতে পাবলিককে দৌড়ের উপর রাখবো, এই মানুষগুলাই কখনো ক্ষমতার পালাপর্তন হইলে এরাই সবার আগে দৌড়ের উপর থাকবে, যেমনটা আওয়ামী লীগের অনেকে আছে। দেখেন, যিনি অন্যায় করছে তার বিরুদ্ধে মামলা হওয়া জরুরি, আর একজন নির্দোষী মানুষকে, ভালো মানুষকে আপনি মামলার আসামি বানাই, আপনি তো এলাকার মানুষই, আপনি তার চান্দে গিয়ে বাড়ি করবেন না। আর আওয়ামী লীগ সরকারেরও তো পতন ঘটছে, অন্য একটা সরকার তো আজীবন থাকবে না। সো এরকম নোংরা রাজনীতির জন্য সামান্য কিছু টাকার জন্য অনেক এলাকাতে আছে। আমার কাছে অনেকেই কলটল দেন, মেসেজ করেন। তা আমি একটা বক্তব্যই বলি যে যেমন কর্ম তেমন ফল আপনার জন্য আগামীতে আসবে। আওয়ামী লীগ ভুগে গেছে, আপনিও হয়তো ভুগবেন, আর বাকি আছে এই ধরনের হামলা টামলার গুলা। এখন লোকাল এরিয়াগুলোতে যেটা হয় ক্ষমতার পরিবর্তনের পর, এখন দেখা গেছে যে এলাকার মধ্যে হয়তো এক চাচাতো ভাই আওয়ামী লীগ করে, আরেক চাচাতো ভাই বিএনপি করে, অথবা এক বাড়ির মধ্যে এই ঘরের তারা আওয়ামী লীগ করে, ওই ঘরের তারা বিএনপি করে, এক পাড়ার মধ্যে হয়তো একটা বেশ আওয়ামী লীগ করে, আরেকটা বেশ বিএনপি করে, কারণ বাংলাদেশের রাজনীতিটাই জামাত করে। তো সেইখানে উস্কানিমূলক কর্মকাণ্ড করা অথবা কোনো রকম ঝামেলার মধ্যে জড়ানো, দুইটাই আপনাদের জন্য খারাপ। কারণ বাংলাদেশে এক সরকার কখনোই ক্ষমতায় থাকে না, এ দেশের জনগণ সবসময় ভুইলা যায় অতীতে কি হয়। আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অনেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। লোকাল বিএনপি নেতাকর্মীদের সাথে আপনি যখন পাঙ্গা নিবেন, এটা আপনার জন্যই ক্ষতিকর হবে। আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলি, আওয়ামী লীগ এই মুহূর্তে এমনিও ভোট পাবে না, আপনি আপনার নির্বাচনী প্রচারণা বা কার্যক্রম চালিয়ে যান, এলাকায় গিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন না, করলে কি হবে, আপনারাই লাগবেন। মামলা এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আপনি আওয়ামী লীগ দিবেন, আবার কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা অন্য রূপে আসবে, যেই রূপে আসুক ঘটনাগুলো অন্যদিকে নিবে। এই যে 20 জন মানুষ আহত হয়েছেন, 5 জন মারাত্মক আহত হয়েছেন, একটা জীবন ঝরে গেলে আপনি বুঝতে পারতেছেন এখানে কতগুলা মানুষ বিপদে পড়বে। আর অনেক জায়গায় আওয়ামী লীগের এখনো অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের ঘটনা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি।